হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো আজকে ক্লাস 10-এর মানে আইসিএসই বা সিআইসিএসই বোর্ডের ক্লাস 10-এর সেকেন্ড চ্যাপ্টার আমরা স্টার্ট করব। সেকেন্ড চ্যাপ্টার কি আছে? সেকেন্ড চ্যাপ্টার আছে আমাদের ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার। তো ওয়ার্ক এনার্জি পাওয়ার আমরা পার্ট ওয়াইজ আস্তে আস্তে পড়ব। বেশ কিছু জিনিস এক্সট্রা বলবো, দ্যাটস ফর ইয়োর নলেজ। সেটা ধরার চেষ্টা করবি, যদি না ধরতে পারিস তাহলেও হবে। আমরা কিছু নিয়ম শিখে নেবো, যে একই দিকে হলে কি হয়, উল্টো দিকে হলে কি হয়, পরস্পর পারপেন্ডিকুলার হলে কি হয়। তো চল দেরি না করে স্টার্ট করি। আর পেপার পেন নিয়ে বসবি, খাতা পেন নিয়ে নোটস বানিয়ে বানিয়ে পর কিভাবে পড়তে হয়, বইকে কিভাবে টাচ করে করে পড়তে হয় সেটাও জানার খুব দরকার। তো চল দেরি না করে স্টার্ট করি। আর হচ্ছে ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি, মানে ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার, আমরা এটা ওয়ার্ক এনার্জি পাওয়ারই বলি। ওয়ার্ক মানে কি? এই যে আমরা পড়ছি ওয়ার্ক, ওয়ার্ক মানে হচ্ছে এনার্জি। যখন যখন ওয়ার্ক কথাটা আসবে ততক্ষণ ভেবে নিবি যে ওয়ার্ক মানে আর কিছুই নয়, এনার্জি। মানে আমরা যখন কাজ করি, ওয়ার্কের বাংলা হচ্ছে কাজ। কাজ তুই তখনই করতে পারবি, ওয়ার্ক তুই তখনই করতে পারবি যখন তুই কিছু এনার্জি লস করবি। কিংবা এরকমও হতে পারে তোর উপরে ওয়ার্ক করছে, মানে তুই এনার্জি গেইন করছিস। ওয়ার্ক ডান মানে আর কিছুই নয়, ওয়ার্ক মানে এনার্জি। যখন যখন এনার্জির টার্ম আসবে মাথায় ধরে নিবি যে ওয়ার্ক, যখন যখন ওয়ার্ক আসবে জানবি, ভেবে নিবি এনার্জি। আচ্ছা, সো ওয়ার্ক ক্যান বি কনভার্টেড ইনটু এনার্জি। এখন সব এনার্জিকে ওয়ার্ক ডানে কনভার্ট করা যায় না, কিন্তু সব ওয়ার্ককে তুই এনার্জিতে কনভার্ট করতে পারবি। এই সব এনার্জিকে তুই ওয়ার্কে কনভার্ট করতে, ওয়ার্ক হলেই এনার্জি হবে, কিন্তু সব এনার্জিকে তুই ওয়ার্কে কনভার্ট করতে পারবি না। যদি করা যেত তাহলে আর গাড়ি আর তেলে চলতো না, গাড়িকে এমনি নিয়ে যাওয়া যেত, ঘর্ষণ বল এইসব সাহায্যে নিয়ে যাওয়া যেত। ওয়ার্ক ডান মানে কি? মনে কর একটা বডি আছে, মনে কর এরকম একটা বডি আছে, বডি মানে বস্তু। মনে কর এরকম একটা জায়গায় একটা হরিজন্টাল প্লেনে একটা বডি আছে। বডি কিরকম না, একটা মনে কর এরকম একটা বডি আছে, একটা বডি আছে। এই বডিটার একটা মাস আছে। আচ্ছা, মাস হচ্ছে এর এম, এর মাস এম। যে কোনো একটা মাসকে আমরা পয়েন্ট মাস ধরবো, পয়েন্ট মানে শুধু পয়েন্ট ধরে নেবো। এই মাসটার উপরে অনেক ধরনের ফোর্স লাগতে পারে। সেই ফোর্স ইন্টারনাল হতে পারে, এক্সটার্নাল হতে পারে। এই মাসটাকে যখন আমরা পজিশন চেঞ্জ করিয়ে বাই অ্যাপ্লাইং সাম ফোর্স, when we displace this object from one place to another place, we need to do some work. আচ্ছা, তার মানে ধর আমি এই বস্তুটাকে এইখানে নিয়ে এলাম, বাই অ্যাপ্লাইং সাম ফোর্স আমি বস্তুটাকে, অবজেক্টটাকে এইখানে নিয়ে এলাম। ভেরি গুড। নাও দ্য অবজেক্ট ইজ ইন দিস প্লেস, দিস ইজ দ্য ইনিশিয়াল প্লেস, this is the initial position, and this is the final position, m mass. তো স্যার এই যে জায়গাটা, এইটা হচ্ছে আমার প্লেন, যে প্লেনের উপর দিয়ে নিয়ে যাচ্ছি। দিস প্লেন ক্যান বি স্মুথ সারফেস, স্মুথ হতে পারে, or the surface can be rough. That means I want to say that some frictional force can be there or some frictional force absent. এখানে কিছু ফ্রিকশনাল ফোর্স থাকতেও পারে, এখানে কিছু ফ্রিকশনাল ফোর্স নাও থাকতে পারে। if the surface is smooth, if the surface is smooth, if আচ্ছা এখানটা না লিখে আরেকটু এখানে নিচে রে, if the surface is smooth, if the surface is smooth surface, যদি এটা স্মুথ সারফেস হয়, then no friction is there, no friction or frictional force is there. এখানে কোনো ফ্রিকশন নেই,
আর if the surface is rough, then frictional force is present there. বেসিক্যালি তোদের কি হয়, তোদের এখানে ফ্রিকশনাল ফোর্স দেয় না, কারণ ফ্রিকশন হচ্ছে একটা আলাদা চ্যাপ্টার আছে ফ্রিকশনাল ফোর্স নিয়ে, সেটা 11-এ পড়বি, এখন নয়। তো এখানে একটা বডিকে যখন অ্যাপ্লাইং সাম ফোর্স, একটা ফোর্স দিতে পারি, একের বেশিও ফোর্স দিতে পারি, দ্যাট ডাজন্ট ম্যাটার। বাই অ্যাপ্লাইং সাম ফোর্স অন আ বডি, when we displace the body from one place to another place, then we need to do some work. That means, sir, you are trying to say that work done is equal to force into displacement. তাই তো? No sir, I am not talking about displacement. Change in displacement মানে কি? ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনের যে ডিসপ্লেসমেন্ট, সেটা। That's why I want to say that the change in displacement should be occur here. এখানে তো চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্টই হবে। আচ্ছা স্যার, ওয়ার্ক ডান ইজ আ স্কেলার কোয়ান্টিটি, ইটস আ স্কেলার কোয়ান্টিটি, and force and displacement both are vector quantity. Vector quantity means it has direction, both of them having some direction. এদের ডাইরেকশন আছে। আচ্ছা স্যার, that's why this work done W is written as force, it's a vector, dot S is a vector. Displacement কে S দি, এই যে মাথায় অ্যারো চিহ্নগুলো দিয়েছি এগুলো ভেক্টর, এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট হচ্ছে ওয়ার্ক ডান। তোদের নেই, আমি শুধু জাস্ট বোঝানোর জন্য বলছি, তবে পরে ফিলিংটা নিতে পারি যে এই হয়। এফ আর এস এর ডট প্রোডাক্ট হয়, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট একটা স্কেলার হয়। আপাতত আমরা কি জানবো? ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ডাইরেকশন আছে স্যার, সেটা দেখবো, পরে দেখবো। বেশ স্যার, তাহলে ডিসপ্লেসমেন্ট এই যে এইখান থেকে বডিটা এইখানে গেল, এই যে পজিশনটা, এটাই ডিসপ্লেসমেন্ট। নাও দ্য ডেফিনেশন ইজ সেইং আস দ্যাট ওয়ার্ক ইজ, কোথা লিখবো রে, আমি এখানে এটা লিখেছি, ডেফিনেশন লিখেছি, কি লিখেছি? ওয়ার্ক ইজ সেড টু বি ডান অনলি হোয়েন দ্য ফোর্স অ্যাপ্লাইড অন আ বডি মেক্স দ্য বডি মুভ। যখন একটা বডির উপর ফোর্স পড়ে এবং বডিটা মুভ করলে তবেই তাকে বলবো ওয়ার্ক ডান হচ্ছে। মুভ করছে মানে তার ডিসপ্লেস হচ্ছে, বডিটা এক জায়গা থেকে আরেক জায়গায় ডিসপ্লেসড হচ্ছে। এখন এই ডিসপ্লেসড সোজা পথে হতে পারে, দ্যাট মিনস ইট ক্যান বি ইন আ স্ট্রেট লাইন, ইট ক্যান বি ইন কার্ভড সারফেস, কার্ভ পাতে হতে পারে, যা ইচ্ছা হতে পারে। মানে অবজেক্টকে মুভ করাতে হবে বাই অ্যাপ্লাইং সাম ফোর্স। সেই ফোর্স আমি একটাও দিতে পারি, একের বেশি ফোর্সও দিতে পারি, তবেই ওয়ার্ক ডান হবে। ওয়ার্ক ডান মানে কি জানলুম? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। একটা বডিকে যখনই ফোর্স দিবি, আমি একে ডিসপ্লেস করতে চাইছি, তাহলে আমাকে কি করতে হবে? এই করতে হবে, এটাই আমি ওয়ার্ক ডান করলুম না? আমি এটাকে পেনটাকে যে সরালুম, ওয়ার্ক ডান করলুম নি? আমাকে তো কাজ করতে হয়েছে। তো স্যার, হোয়াট আই এম ডুইং? I am applying some force and make the body displaced from here to here. I can be displaced this body from here to here, like in this path. This is work done. Okay, একটা সারফেসের উপর বডিকে নিয়েছি, এটা হচ্ছে একটা ব্লক। তো স্যার এই সারফেসটা আছে মনে কর, একটা সারফেস। এই যে আমরা লিখেছিলাম ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এফ ডট এস। স্যার এটা কি চিহ্ন দিচ্ছেন? এটা ভেক্টর চিহ্ন। তুই শুধু জেনে রাখ কি হয়। ডাব্লিউ ইজ ইকুয়াল টু হয় এফ এস কস থিটা। অঙ্ক শিখে গেছিস, কস থিটা সাইন থিটা কি।
where F is equal to value or the magnitude of the force, আর S হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভ্যালু or magnitude of the displacement, মানে সব ভ্যালুগুলো নেবো, খালি ডিসপ্লেসমেন্টকে বলে লিখে দিচ্ছি। থিটা হচ্ছে, থিটা is the angle between force and displacement বুঝতে পেরেছিস? এফটা হচ্ছে ভ্যালু, ফোর্সের ভ্যালু, মনে কর 10 নিউটন, কোন দিকে সেটা আমার নেওয়ার দরকার নেই, 10 নিউটন। ডিসপ্লেসমেন্ট কোন দিকে নেওয়ার দরকার নেই, ডিসপ্লেসমেন্টের ভ্যালু 5 মিটার, 6 মিটার, 10 মিটার। থিটা কি? থিটাটা হচ্ছে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল। ইউ নিড টু মেজার দ্যাট অ্যাঙ্গেল অ্যান্ড কস থিটা। কস মানে কি হয় সেটা আমরা দেখব। এখন মনে কর এটা একটা বডি, এই যে ওয়ার্ক ডান পড়ছিস, তুই যে ওয়ার্ক ডান পড়লি, ওয়ার্ক ডান মানে কি? আমরা ডিসপ্লেস করতে চাই বডিকে, কিংবা কোনো বডি মুভেবল আছে, বাই অ্যাপ্লাইং, আমরা কেন ফোর্স অ্যাপ্লাই করি? why should we apply force? If we want to move a body, then also we can apply force, আমরা সেই জন্য ফোর্স অ্যাপ্লাই করি। or a body is in motion, we are trying to make it in rest, একটা বডি মোশনে আছে, তাকে থামাতে চাইছি, তাহলেও আমাকে কি করতে হয়? ফোর্স অ্যাপ্লাই করতে হয়। যখন থামাচ্ছি তখনও তো আমি ওয়ার্ক ডান করছি। ভাব একটা গাড়ি আসছে, তুই তাকে আটকাচ্ছিস, ওয়ার্ক ডান করছিস। আবার একটা গাড়ি চলছে না, তুই তাকে ঠেলে তুই তাকে মোশনে নিয়ে যাচ্ছিস, তাহলে ওয়ার্ক ডান করছিস। সো উই ক্যান সে দ্যাট বাই ডুইং ওয়ার্ক উই ওয়ান্ট টু চেঞ্জ দ্য স্টেট অফ দ্য বডির মোশনের স্টেটটাকে আমি চেঞ্জ করতে চাইছি। কেউ মোশনে থাকলে তাকে রেস্ট করতে চাইছে, কিংবা কেউ রেস্টে থাকলে তাকে মোশনে করতে চাইছে। দিস ইজ দ্য ফান্ডা। সেই জন্য আমাকে ওয়ার্ক ডানটা করতে হচ্ছে। বেশ স্যার, এখন ভাব ওয়ার্ক ডান কার জন্য হয়? ওয়ার্ক ডান এটা ওরকম লিখিনিস, এরকম লেখ, পয়েন্ট ওয়ার্ক need to do due to a force, ওয়ার্ক ডান ফোর্সের জন্য হয়। যে কোনো একটা ফোর্সের জন্য ওয়ার্ক ডান হয়, ফোর্স লাগলে তবেই কি হবে? ডিসপ্লেসমেন্ট হবে। তবে মানে ওয়ার্ক ডান কি? ফোর্স রিলেটেড। এখন ভাব আমার এইখান থেকে আমি এই বডিটার উপরে একটা ফোর্স দিচ্ছি, চল এইদিকে ফোর্সটা দিয়েছি, সোজাসুজি ফোর্স তো নাও দিতে পারি, আমি আমার ইচ্ছা, আমি এই দিকে ফোর্স দিয়েছি। বুঝছি? বডিটা ফাইনালি এইখানে গেল, বডিটা ফাইনালি এইখানে চলে এসছে। বুঝছে? বডিটা কোথায় গেছে? এইখানে। আমি এই ফোর্সটা অ্যাপ্লাই করার ফলে বডিটা এইখানে চলে এসছে। বেশ স্যার, আপনার কথা মেনে নিলুম, ওইখানে গেল। কেন স্যার ওই দিকেই গেল? তার মানে ডিসপ্লেসমেন্ট হয়েছে এটাই আমার ডিসপ্লেসমেন্ট। তো ফোর্স ওরকম ভাবে দেওয়া যায় না। আমি তো চুলের টিকি ধরে টানছি, তুই কি সোজা যাবি নাকি? তোকে কেউ লাদ মেরে দিল, সোজা বেরিয়ে গেলি। এরকম যেমন দিকে ফোর্স দেবো আমি, এরকম ভাবে গাড়ি টানছি। বেশ স্যার, তাহলে মানে দেখ, ইন দিস প্লেস ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট হ্যাভিং সাম অ্যাঙ্গেল, এদের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে, এখন আমাকে বল ডিসপ্লেসমেন্ট কোন দিকে হয়েছে?
ডিসপ্লেসমেন্ট আমার এইদিকে হয়েছে, ডিসপ্লেসমেন্ট আমার এইদিকে হয়েছে, এই তো ডিসপ্লেসমেন্ট, কিন্তু ফোর্সটা আমি ওইদিকে দিয়েছি, তখন আমার ওয়ার্ক ডান কত হবে? ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু, কোন দিকে সরেছে বস্তুটা? এসের দিকে। আমি কি এই দিকটাকে বলতে পারবো? এটাকে বলে কম্পোনেন্ট সিস্টেম। কি বলে? কম্পোনেন্ট। এফ এর একটা কম্পোনেন্ট এই দিকে লাগছে, দ্যাট ইজ, আর একটা লাগছে এই দিকে। এটা এফ হলে এটা কত লাগছে? এফ কস থিটা, আর এই দিকটা এফ সাইন থিটা। এফ সাইন থিটা ফোর্সটার জন্য, মানে এই ফোর্সটাকে ডিভাইড করলাম দুটো পার্টে। এই যে ফোর্সটা আছে এই ফোর্সটাকে আমি দুটো পার্টে ভাগ করে নিলাম, আর একে দেখার দরকার নেই। একটা ফোর্স লাগছে ডিসপ্লেসমেন্টের দিকে, আর একটা লাগছে উপর দিকে। এই ফোর্সের জন্য কি ডিসপ্লেসমেন্ট হচ্ছে? না স্যার, এর জন্য তো ডিসপ্লেসমেন্ট হয় না। কার জন্য ডিসপ্লেসমেন্ট হচ্ছে? এফ কস থিটার জন্য। তাহলে আমরা কি জানি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এফ কস থিটা ইন্টু এস। দেখো ওটাই তো লিখেছি তুমি এইখানে। দিস ইজ নোন অ্যাজ কম্পোনেন্ট সিস্টেম। বুঝছে? মানে এফ ফোর্সটাকে আমি দুটো পার্টে ভাগ করে নিচ্ছি। এফ ফোর্সটা হচ্ছে বাবা মা, ও দুটো ছেলে। এবার দেখ, এ যেমন এর কাছে থাকবে, বাবা মার তো ইচ্ছা এর কাছেও থাকবে, তো এর কাছেও থাকছে, এর কাছেও থাকছে, কিন্তু এর জন্য কিন্তু সেরকম ফেসিলিটি পাচ্ছে না। এর জন্য কি বেশি ফেসিলিটি পাচ্ছে? তাহলে কোন ফোর্সটা নেবো? এই ফোর্সটা নেবো। এই ফোর্সের কম্পোনেন্টটা আমরা নিব। সো দিস ইজ নাথিং বাট ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। মানে অ্যাঙ্গেল অলসো ম্যাটার্স, angle also matters. What angle? The angle between force and displacement. Try to take the force along the displacement. So the force that is acting along the displacement which is need to be taken for work done. আচ্ছা স্যার, tell me one thing, why you are not using this f sin theta? স্যার f sin থিটাটার জন্য ও যায়নি। f sin থিটা তাহলে কি করলো? তুই দেখ, এই যে ব্লকটা আছে ওর তো মাস আছে, এই যে ব্লকটা আছে ওর তো মাস আছে, ওর মাস নেই? মাস আছে। তাহলে ওর যদি মাস থাকে, ওর একটা তো ওয়েট থাকবে স্যার। তার ওয়েটটা সবসময় কোন দিকে কাজ করে? নিচের দিকে। সো দিস ইজ দ্য ওয়েট অফ দ্য ব্লক। এই ওয়েটটাকে ব্যালেন্স করছে এফ সাইন থিটা, ওয়েটটাকে ব্যালেন্স করছে এফ সাইন থিটা, যাতে না নিচে চলে যায়। আর এই সোজা এফ কস থিটার জন্য বস্তুটা এদিকে যাচ্ছে। আই থিঙ্ক ইউ আন্ডারস্টুড। ওকে, নাও ফ্রম দিস, এটাকেই বলে কম্পোনেন্ট সিস্টেম। আমরা এরকমও বলতে পারি যে ফোর্সের অ্যালঙ্গে ডিসপ্লেসমেন্টকে নেবো, ফোর্সের অ্যালঙ্গে ডিসপ্লেসমেন্টকে নিলেও হবে। তোকে সব থেকে ভালো নিয়ম হচ্ছে যেদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার অ্যালঙ্গে ফোর্সটা নিই, বুঝেছে? এখন এইগুলোকেই আমরা ফর্মুলা অনুযায়ী সাজাবো এবং দেখব কখন কখন ওয়ার্ক ডান কিরকম হতে পারে। হয়েছে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। থিটাটা কাদের মধ্যে অ্যাঙ্গেল ছিল? ওয়ার্ক, এই ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল। এখন ভাব, এখান থেকে অপারেশন করবো আর কন্ডিশন বার করবো। এই যে ওয়ার্ক ডান কার জন্য হয়? ডিউ টু দ্য ফোর্স। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট হতে হবে, ওয়ার্ক ডানের জন্য ডিসপ্লেসমেন্ট হতে হবে। তুই দেখ এখান থেকে কন্ডিশন শিখবি। এই থিটা অ্যাঙ্গেলটা খুব ক্রুশিয়াল অ্যাঙ্গেল। মনে কর 1 নম্বর কেস, এই যে ওয়ার্ক ডান ডিউ টু আ ফোর্স, ওয়ার্ক ডান ডিউ টু a force
ক্যান বি 1 নম্বর ওয়ার্ক ডানটা এই ফোর্সের জন্য 1 নম্বর হতে পারে কি পজিটিভ, 2 নম্বর নেগেটিভ, 3 নম্বর 0 ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন, ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন। একটা ফোর্সের জন্য ওয়ার্ক ডান তিনটেই হতে পারে, পজিটিভও হতে পারে ওয়ার্ক ডান, নেগেটিভও হতে পারে, আবার 0 হতে পারে। সিচুয়েশনের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে। তুই বলতে পারবি না যে সেই ফোর্সের জন্য ওয়ার্ক ডান 0, পজিটিভও হতে পারে। সেই সিচুয়েশন অনুযায়ী হয়তো পজিটিভ হচ্ছে, বা অন্য সিচুয়েশন অনুযায়ী হয়তো নেগেটিভ হচ্ছে, বা অন্য আরেকটা সিচুয়েশন অনুযায়ী 0 হচ্ছে। এখন ভাব, যদি 1 নম্বর কেস, ইফ থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। থিটা 0 মানে কি? থিটা কার কার মধ্যে অ্যাঙ্গেল ছিল? ফোর্স আর ডিসপ্লেসমেন্ট। তারা 0 মানে তারা প্যারালাল আছে। দ্যাট ইজ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আর ইন সেম ডিরেকশন। তাই তো 0 ডিগ্রি মানে তো অ্যালংই হয়, or parallel to each other, parallel to each other। তখন W is equal to F S cos 0 ডিগ্রি, that means W is equal to F S। পজিটিভ এসছে, পজিটিভ এসছে। দেন so in this case work done by the force is positive cos 0 এর মান কত? 1 হয়। cos 0 এর ভ্যালু হচ্ছে 1, so it is Fs। তখন ওয়ার্ক ডান কি ফোর্স আর ডিসপ্লেসমেন্টকে ডাইরেক্ট গুণ করে দিলেই পেয়ে যাবো। তারা একই দিকে থাকতে হবে। আচ্ছা, তার মানে ফোর্স দিলুম এই দিকে, ফোর্স যেদিকে দিচ্ছি বডিও যদি সেই দিকেই ডিসপ্লেসমেন্ট হয়, সেম লাইন সরল রেখা মানে স্ট্রেট লাইন বরাবর ফোর্স আমি দিলুম আর ডিসপ্লেসমেন্টও সেই দিকেই হচ্ছে, দেন দ্য ওয়ার্ক ডান ইজ পজিটিভ। বেশ, তাহলে স্যার একটা এক্সাম্পল দিন। এক্সাম্পল দেখ, ভাব মনে করে এরকম একটা বডি আছে, এরকম একটা সারফেসে আমি একটা ব্লক রেখেছি, ব্লকটা আঁক। ব্লক হচ্ছে ব্লক নে বুঝে, ওফ ব্লকটাকে সোজা কর, ব্লকটা ভেঙে খেয়ে গেছে। কি হলো রে তোর? এতক্ষণের আগে আমার মুছে ঠিক হয়ে যেত। এটা মনে কর আমাদের ব্লক, আমি এইখানে এটা ব্লকে আমি এইদিকে একটা ফোর্স দিয়েছি, ফোর্স এই আমি ফোর্স দিয়েছি এইদিকে। অ্যাজ এ রেজাল্ট ব্লকটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে মনে কর এইদিকে, ব্লকটা ডিসপ্লেসড হয়ে এইখানে গেল। আমি ফোর্স দিয়েছি আর এইটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, ব্লকটা গেছে এই জায়গায়। দেখ ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একই দিকে নয়, দেন ওয়ার্ক ডান ইজ এফ এস, পজিটিভ ওয়ার্ক ডান। যেদিকে ফোর্স দিচ্ছি সেই দিকেই যদি বডি যায় তাহলে তার সেই ফোর্সের জন্য যে ওয়ার্ক ডান ডিউ টু দ্যাট পার্টিকুলার ফোর্স ইজ
হয়েছে। দেখ এটার ক্ষেত্রে কি শিখলুম, একটা কন্ডিশন শিখলুম যেখানে ওয়ার্ক ডান পজিটিভ। এবার নেগেটিভের জন্য দেখি কখন নেগেটিভ হবে। আমি দেখ কিছু মুছছি নি, কিছু কিছু জায়গা খালি মুছে দিচ্ছি। এইটা আগে মোছ, এটা আগে খালি ব্যাক করে ঠিক করে নি, না হলে আবার টুকতে হবে। ব্যাস থাক, চলে। এবার ধর থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। দ্যাট মিনস force and displacement are in not same, opposite direction, are in opposite direction। তো শুধু শুধু এইখানটা করে দে, অপোজিট ডিরেকশন করে দে, আর ইন অপোজিট ডিরেকশন, অপোজিট ডিরেকশন। অর এইখানটা শুধু লেখ অ্যান্টি প্যারালাল, এখানটা করে দে অ্যান্টি প্যারালাল টু ইচ আদার, অ্যান্টি or anti-parallel to each other। তখন দেখ এইখানটা কি হবে, cos 180 ডিগ্রি হবে, cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1, কত? তার মানে এইখানটা মাইনাস হয়ে যাবে। ইন দিস কেস ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ইজ নেগেটিভ। নেগেটিভ হচ্ছে না, হয় না? হচ্ছে নেগেটিভ। স্যার এক্সাম্পল ভাব, এই যে, আচ্ছা এটা থাক, আমি একসঙ্গে ফোর্সের উদাহরণটা দিয়ে দেবো একবারে। এইটা একটা কেস গেল, মানে ফোর্স যেদিকে দিচ্ছিস তার উল্টো দিকে ডিসপ্লেসমেন্ট হবে। স্যার এটা কোনো সম্ভব? বাবা, ফোর্স আমি এইদিকে দিচ্ছি, ডিসপ্লেসমেন্ট উল্টো দিকে হচ্ছে, সম্ভব। সেক্ষেত্রে ওয়ার্ক ডান কি হবে? নেগেটিভ। কি হবে? মাইনাস ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। মাইনাস সাইনটা কি বোঝাতে চাইছে? এই যে এখানে মাইনাসটা দিচ্ছি, এই মাইনাস সাইনটা কি বোঝাতে চাইছে? ওয়ার্ক ডানটা নেগেটিভ মানে কি বোঝাতে চাইছে? দিস মাইনাস সাইন, এই যে মাইনাস সাইনটা, দিস মাইনাস সাইন ইন্ডিকেটস দ্যাট নেগেটিভ সাইন indicates that the force and displacement are opposite direction to each other। মানে মাইনাস সাইনটার কিছু নয়, বোঝাতে চাইছে কি ফোর্স যেদিকে ডিসপ্লেসমেন্ট সেই দিকে হচ্ছে না, পুরো উল্টো দিকে, পুরো অপোজিট দিকে হচ্ছে। নেক্সট কোশ্চেন, নেক্সট পার্ট বুঝে দিচ্ছি। দিয়ে আর একটা দেখলুম থিটা 0, মানে কি ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একই দিকে। আর একটা দেখলুম ফোর্স যেদিকে ডিসপ্লেসমেন্ট তার উল্টো দিকে, এরকমও তো হতে পারে, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট 90 ডিগ্রি। চলো দেখি, when theta is 90 ডিগ্রি, মানে কি স্যার? থিটা 90 মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট কি পারপেন্ডিকুলার, or perpendicular to each other, are in perpendicular distance direction। পরস্পরের সঙ্গে কি আছে? পারপেন্ডিকুলার, মানে এরকম, এইটা ফোর্স এটা ডিসপ্লেসমেন্ট, বা এইটা ফোর্স এটা ডিসপ্লেসমেন্ট। সেক্ষেত্রে এইখানে cos 90 হয়ে যাবে। সো দ্য ভ্যালু অফ cos 90 ইজ 0, the value of cos 90 is 0, value of cos 90 is 0, hence the work done কি হবে? 0 হয়ে যাবে। হাই স্যার, ওয়ার্ক ডানই নেই, কোনো ওয়ার্ক ডানই হচ্ছে না, এরকম সম্ভব স্যার? এরকম সম্ভব? ইয়েস স্যার, সম্ভব। দ্যাট মিনস ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু F ইন্টু S ইন্টু 0, সো W ইজ ইকুয়াল টু 0, ওয়ার্ক ডান ইজ 0। দেখ ফোর্স 0 হলে ওয়ার্ক ডান 0 হতে পারে, ডিসপ্লেসমেন্ট 0 হলে ওয়ার্ক ডান হতে পারে, মানে তুই ফোর্স দিচ্ছিস ডিসপ্লেসমেন্ট হচ্ছে। কিন্তু দেখ ফোর্সও 0 নয়, মানে তুই ফোর্স অ্যাপ্লাইও করছিস, ডিসপ্লেসমেন্টও হচ্ছে, বাট ওয়ার্ক ইজ নট ডান। ফোর্স নন জিরো,
displacement non-zero due to the angle between them is zero. Due to the angle between them is 90 degree, hence the value of the cos 90 is zero, so the work done is zero. মানে তুই ফোর্সও দিচ্ছিস, ডিসপ্লেসমেন্টও হচ্ছে, বাট ওয়ার্ক ইজ নট ডান। হাই, এরকম সম্ভব স্যার? সম্ভব। এবার আমি কিছু এক্সাম্পল নেব। ভাব, এটা শুধু একটা জায়গায় লিখছি, আমি পুরো জিনিসটাকে ক্লিয়ার করে দিই। একটা নেক্সট পেজ নিয়ে নিচ্ছি। কি কি শিখেছি? 1 নম্বর শিখেছি ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এফএস। 2 নম্বর ইকুয়াল টু 2 নম্বর শিখেছি ওয়ার্ক ডান ইকুয়াল টু মাইনাস এফএস। 3 নম্বর শিখেছি ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু 0। কখন কখন কখন? এইটা হচ্ছে যখন ফোর্স এফ আর এস প্যারালাল, এটা প্যারালাল চিহ্ন, এফ আর এস একই দিকে। এটা কখন হয়? যখন এফ আর এস উল্টো দিকে, এফ যেদিকে এস তার উল্টো দিকে, এটাকে বলে অ্যান্টি প্যারালাল, যেন মাইনাস দিয়ে দিয়েছি। আর এইটা কখন হয়? যখন এফ পারপেন্ডিকুলার টু এস, মাথায় ভেক্টর চিহ্ন দিয়েছি, তুই নাও দিতে পারিস। মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একই দিকে, ওয়ার্ক ডান পজিটিভ। ফোর্স আর ডিসপ্লেসমেন্ট উল্টো দিকে, নেগেটিভ। ফোর্স আর ডিসপ্লেসমেন্ট পারপেন্ডিকুলার, তখন 0। তো দেখ, আমি এখানে একটা উদাহরণ নিচ্ছি। এগুলো হচ্ছে কি? ফোর্সের দরুন। সব ওয়ার্ক ডান কার জন্য হয়? ফোর্সের জন্য হয়। হ্যাঁ, হায় হায়, কালারটা চেঞ্জ করতে হবে, কালারটা চেঞ্জ করতে হবে। চলে এসো। মনে কর একটা ব্লক আছে এখানে, এখানে একটা ব্লক সেট আছে। কোথায় গেল, কোথায় গেল? একটা ব্লক, এর উপর তুই আমাকে বল কি কি ফোর্স কাজ করছে। এটা এর পয়েন্ট, ব্লকটা ওটাই, ওইখান থেকে আমি ফোর্স দেখব। প্রথম কথা, এই ব্লকটার একটা মাস আছে, এই ব্লকটার একটা মাস আছে, তাহলে এর ওয়েট থাকবে স্যার নিচের দিকে। ওয়েট তো নিচের দিকেই কাজ করে, ওয়েট নিচের দিকেই কাজ করে। এইটা হচ্ছে এর ওয়েট। ওয়েট ইজ আ ফোর্স, ওয়েট ফোর্স নয়, ওয়েট ফোর্স। মোমেন্ট অফ ওয়েট ওইখানেও বলে দিয়েছিলাম, দ্যাটস নাথিং বাট দ্য মোমেন্ট অফ ফোর্স। আচ্ছা, ওয়েট ফোর্সটা হচ্ছে এমজি লিখতে পারবো, আমি ধরলুম এর মাস এম। এখন এ যেহেতু সারফেসে আছে, সারফেসের উপরে কি দেবে? নর্মাল রিয়াকশন দেবে, নর্মাল রিয়াকশন দেবে। আচ্ছা, এইদিকে নর্মাল রিয়াকশন কি হবে? নর্মাল রিয়াকশন কি হবে? ওর উপর পারপেন্ডিকুলার সারফেস বরাবর, এটা আমার নর্মাল রিয়াকশন। নর্মাল রিয়াকশন ফোর্স এন। এই নর্মাল রিয়াকশন কে দিচ্ছে? সারফেস দিচ্ছে এই বডিটার উপরে। ওয়েটটা কি? এই বডিটার ওয়েট নিচের দিকে পড়ছে। বেশ স্যার, বুঝতে পারলুম। হয়েছে? এখন আমি একে এইদিকে একটা ফোর্স দিচ্ছি, এইটা এইটা এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, মানে আমি এই ফোর্সটা দিয়ে টানছি। আচ্ছা চলো, দিস ইজ দ্য এফ অ্যাপ্লাইড ফোর্স। আমি এই ফোর্স অ্যাপ্লাই করেছি, এই ফোর্সটা অ্যাপ্লাই করেছি। হয়েছে? এখন স্যার এই যে সারফেসটা, এই যে সারফেসটা, এখানে ফ্রিকশন থাকবে। আমি ধরছি এখানে ফ্রিকশন আছে। কি আছে? রাফ সারফেস। এটা কি? রাফ সারফেস, রাফ সারফেস। তার মানে এখানে কি থাকবে? ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স। তাহলে ফ্রিকশনাল ফোর্স কি হয়? যেটা বাধা দেয়, মানে রেজিস্ট করে, ওকে ওই দিক থেকে যাওয়ার থেকে আটকাবে। তার মানে ফোর্স, ফ্রিকশনাল ফোর্স কোন দিকে যাবে? মনে কর বডিটা ওই দিকে যাচ্ছে, এনে আরো ভালো করে বুঝে যাবি। চলে, ফাইনালি বডিটা এইখানে এসছে, ফাইনালি বডিটা এইখানে এসছে। তাহলে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? এটা ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? এইদিকে।
এই যে ডিসপ্লেসমেন্ট এস, এই যে এই গোটাটা এখান থেকে এখান পর্যন্ত ডিসপ্লেসমেন্ট। আচ্ছা স্যার ফ্রিকশন কোন দিকে লাগবে? ফ্রিকশন স্যার উল্টো দিকে লাগবে। ফ্রিকশন কোন দিকে লাগবে? এইদিকে। দিস ইজ দ্য ফ্রিকশনাল ফোর্স এফ, ছোট এফ দিয়ে লিখলাম ফ্রিকশনাল ফোর্স। এখন দেখ এর সবার জন্য ওয়ার্ক ডান হবে, কটা ফোর্স লাগছে এখানে? চারটে ফোর্স, সবার জন্য ওয়ার্ক ডান হবে। ফর দিস কন্ডিশন ডিসপ্লেসমেন্ট হয়েছে, দেখ সব ফোর্সগুলোর জন্য ডিসপ্লেসমেন্ট হয়েছে। তাহলে তুই আমায় বল, এইখানে লিখছি ওয়ার্ক ডান ফর এফ অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড ফোর্সের জন্য কি? অ্যাপ্লাইড ফোর্স যেদিকে ডিসপ্লেসমেন্টও সেদিকে, তার মানে অ্যাপ্লাইড ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট পজিটিভ, একই দিকে তো। নেক্সট ওয়ার্ক ডান বাই ফ্রিকশন, ফ্রিকশনাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান কত? ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, কিন্তু নেগেটিভ। কেন? ফ্রিকশন এইদিকে, ডিসপ্লেসমেন্ট এইদিকে। নেক্সট ওয়ার্ক ডান বাই দা ওয়েট কত? দেখ ডিসপ্লেসমেন্ট এইদিকে, ওয়েট এইদিকে। স্যার এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি নয়? দিস ইজ 90 ডিগ্রি, খতম হয়ে গেল, তার মানে 0। ডিউ টু দ্য ওয়েট দ্য ওয়ার্ক ডান ইজ 0। দেখ বডি যাচ্ছে, ফোর্সও লাগছে, কিন্তু ওয়ার্ক ডান হচ্ছে না। সেম ভাবে এইখানেও তো স্যার 90, ওয়ার্ক ডানের সঙ্গে ফোর্সের 90 নয়? তাহলে ওয়ার্ক ডান ডিউ টু দ্য নর্মাল রিঅ্যাকশন ফোর্স দ্যাট ইজ অলসো 0 হয়েছে। এই তো উদাহরণ। তার মানে ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স কি হয়? পজিটিভ, নেগেটিভ না 0? ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশনাল ফোর্স না, এই ক্ষেত্রে নেগেটিভ, এই ক্ষেত্রে নেগেটিভ। তোকে যদি বলে ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশনাল ফোর্স, ইট ক্যান বি পজিটিভ, ক্যান বি নেগেটিভ, ক্যান বি 0। এই সিচুয়েশনে হচ্ছে নেগেটিভ, এই সিচুয়েশনে নেগেটিভ। ওয়ার্ক ডান বাই দ্য ওয়েট পজিটিভ, নেগেটিভ আর 0 না, কেউ বলেন 0 নয়, তিনটেই হতে পারে। এই সিচুয়েশনে 0 হচ্ছে, এই সিচুয়েশনে 0 হচ্ছে। স্যার ওয়ার্ক ডান বাই দ্য ওয়েট 0 হবে না? হবে না। দেখ এই বডিটাকে, এই বডিটার ওয়েট কোথায়? নিচের দিকে। আমি একে নিচের দিকে ছেড়ে দিচ্ছি, তাহলে ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? নিচের দিকে। ওয়েটও কোন দিকে? নিচের দিকে। একই দিকে হয়ে যাচ্ছে না? তখন ওয়ার্ক ডান কি হচ্ছে? পজিটিভ। আবার এই ওয়েট, ওয়েট কোন দিকে? নিচের দিকে। আমি একে উপর দিকে তুলছি, তাহলে ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? উপর দিকে। ডিসপ্লেসমেন্ট উপর দিকে, ওয়েট নিচের দিকে, উল্টো দিকে হয়ে যাচ্ছে না? তখন ওয়ার্ক ডান কি হবে? নেগেটিভ। এইটার ওয়েট কোন দিকে? নিচের দিকে। আমি একে এই দিকে ডিসপ্লেস করছি, তাহলে ডিসপ্লেসমেন্টের সঙ্গে ওয়েটের অ্যাঙ্গেল কত? 90। তার মানে দেখ ওয়েটের জন্য ফোর্স কি হতে, ওয়েটের জন্য ওয়ার্ক ডান কি হতে পারে? ওয়েট তো ফোর্স, ওয়েটের জন্য ওয়ার্ক ডান 0 হতে পারে, পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন। যখন আমি ছেড়ে দেবো ফ্রি ফল হবে, তখন এর জন্য ওয়ার্ক ডানের জন্য ওয়ার্ক ডান হবে ওয়েটের জন্য পজিটিভ। যখন উপর দিকে ছুড়বো তখন নেগেটিভ। যখন আমি না ছুঁড়ে হরিজন্টাল প্লেন বরাবর একে নিয়ে যাবো তখন কি? 0। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? কোনো ফোর্সের জন্য ওয়ার্ক ডান কোনোদিন 0 বা 0 হয় না, শুধু নেগেটিভও হয় না, শুধু পজিটিভও হয়। তাহলে কি শিখলুম? ওয়ার্ক ডান ডিউ টু এ ফোর্স ক্যান বি পজিটিভ, ক্যান বি নেগেটিভ, ক্যান বি 0 ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন। যেমন তোরা সাইকেল চাপিস তো, সাইকেলের দুটো চাকা, একটা হচ্ছে পেছনের চাকা আর একটা হচ্ছে সামনের চাকা। সামনের চাকায় ফ্রিকশন পিছন দিকে কাজ করে, সামনের চাকায় ফ্রিকশন পিছনের দিকে কাজ করে, আর পিছনের চাকায় ফ্রিকশন সামনের দিকে কাজ করে। উল্টো, সামনের চাকায় পিছনের দিকে কাজ করে ফ্রিকশন, আর পিছনের চাকায় সামনের দিকে কাজ করে। তুই সাইকেলটা নিয়ে আগাচ্ছিস, তাহলে সামনের চাকায় কি আগাচ্ছিস এই দিকে, ফ্রিকশন কোন দিকে? পিছন দিকে, ওয়ার্ক ডান কি হচ্ছে? নেগেটিভ। এরকম হচ্ছে। আবার পিছনের চাকায় দেখ ফ্রিকশন কোথায়? সামনের দিকে। তুই সাইকেলটা নিয়ে আগাচ্ছিসও কোন দিকে? এইদিকে। তাহলে পিছনের চাকায় কি হচ্ছে? ওয়ার্ক ডান ডিউ টু দ্য ফ্রিকশন পজিটিভ। একই বডিতে দেখ এক জায়গায় ফ্রিকশনের জন্য পজিটিভ, আর এক জায়গায় ফ্রিকশনের জন্য নেগেটিভ। এখন বেশ কিছু ফোর্স আছে
যাদের জন্য, যেমন ধর তোদের একটা ফেমাস কোশ্চেন দেয় আইসিএসসি তে 9-এর একদম এই 10-এর ক্লাস 7-এর ফেমাস কোশ্চেন, যে একজন কুলি মাথায় করে ওয়েট স্টেশন বরাবর নিয়ে যাচ্ছে, তার ওয়ার্ক ডান কত? তার ওয়েটের জন্য ওয়ার্ক ডান, কার জন্য? ওয়েটের জন্য। এখানে ফোর্স, বিভিন্ন ফোর্সের জন্য বিভিন্ন ওয়ার্ক ডান হবে, এবং নেট ওয়ার্ক ডান এই সব কটা ফোর্সের জন্য ওয়ার্ক ডানকে বার করে সাম করতে হয়, কারণ ওয়ার্ক ডান পজিটিভ নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে, সবগুলোকে অ্যাড করবি, যেটা আসবে সেটাই টোটাল ওয়ার্ক ডান। তো একটা কুলি যখন যাচ্ছে, ভাব কুলি যখন মাথায় করে নিয়ে যাচ্ছে, যাচ্ছে কোন দিকে? এইদিকে। ওয়েটটা তার কোন দিকে? নিচের দিকে, তাই নয়? ওয়েট এই দিকে, এটা মুছে দিতে, ওয়েটটা হচ্ছে কুলির এই দিকে, নিচের দিকে। ডিসপ্লেসমেন্ট কোন দিকে? এই দিকে। তার মানে এদের অ্যাঙ্গেল কত? 0, এই 90। সো ওয়ার্ক ডান। সো একটা কুলি যখন মাথায় করে জিনিসপত্র নিয়ে প্ল্যাটফর্মে হাঁটে, তার ওয়েটের জন্য ওয়ার্ক ডান কত হবে? 0। বুঝছিস না বুঝলিস? আর একটা কেস, ফেমাস কেস আছে, সেটা হচ্ছে সার্কুলার মোশন। আমরা পড়েছি সার্কুলার মোশন, পড়েছি না পড়িনি? পড়ে নিয়েছি। সার্কুলার মোশনের জন্য মনে কর এটা আমার সার্কেল, আর এইটা মনে কর আমাদের রেডিয়াস, বুঝছে? আইজা দেখে গেল রে, এই নাম করে দে, সব থেকে ভালো। এটা আমার সেন্টার, সেন্টার। রেডিয়াস কত স্যার? আর, আর রেডিয়াস। এইখানে একটা বডি আছে, বডিটার কালারটা চেঞ্জ করে দে তো। আচ্ছা দাও দাও, এখান থেকে বডিটার কালারটা চেঞ্জ কর। ধুর, উফ, বড্ড জ্বালাতন এতে। তুর এমনি করে দেনে। এটা হচ্ছে আমার বডি, এম মাসের বডি, মাস অফ দ্য বডি ইজ এম। তার মানে এ কিরকম ভাবে ঘুরছে স্যার? এরকম ভাবে, কিংবা এরকম ভাবে, যা ইচ্ছা। আমি ধরছি এইদিকে ঘুরছে, এইদিকে মোশনে আছে। কিরকম মোশনে আছে? সার্কুলার মোশন, সার্কুলার মোশন। এখন এই যদি সার্কুলার মোশনে থাকে স্যার, এর সেন্টিপিটাল ফোর্স আছে? সেন্টিপিটাল ফোর্স নেই? আছে। কোন দিকে? সেন্টিপিটাল ফোর্স অলওয়েজ অ্যাক্টস along the radius towards the center. This is the centripetal force. আচ্ছা, this is the centripetal force. হয়েছে? এর ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? সার্কামফারেন্স বরাবর। So we can say if this displacement is very small, so we can say that displacement, আমি কি এটা বলতে পারবো? খুব সামান্য ডিসপ্লেসমেন্ট, এইটুকুনি দেখ, হয়েছে? কত অ্যাঙ্গেল স্যার? So work done by the centripetal force, work done by the centripetal force is always 0, always 0. Very 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 important. 5 स्टार जो खाए वो खो जाए। শর্ট কোশ্চেন তোকে দেয়, ওই জন্যই তোকে বলি 5 স্টার কিংবা 4 স্টারও হয়, পলক ঝাপাকতে হি এক্সাম মে আ যায়। এ বিরাট কোশ্চেন। কিংবা তুই যদি এরকমও ভাবিস, অন্যভাবে ভাবতে চাইছিস যে না স্যার সেন্ট্রিফিউগাল লাগছে, আমি ওইখানে বসেছি, নাগরদোলায় তুই বসেছিস, তোর কি মনে হয় এই গেলুম মনে হয় ছিটকে এইদিকে, আলটিমেট হয় না, ইমাজিনারি ফোর্স। তখন তোর কি মনে হবে সেন্ট্রিফিউগাল কোন দিকে লাগে? সেন্ট্রিফিউগাল তোর লাগে হচ্ছে along the radius outside the circle, outside the center, সেন্টার থেকে বাইরের দিকে মনে হবে। This is centrifugal force, centrifugal।
আচ্ছা, ও স্যার এখনো তো 90, so also we can say that work done by the centrifugal force is also 0. Since it is pseudo force, we need to use it as centripetal. Work done by the centripetal force is 0. তার মানে একটা বস্তু, a body or an object is moving in a circular motion. Work done due to the centripetal force. তোকে বলবে work done কত? What is the work done of the object? 0. 0 হয়েছে। কিন্তু দেখ এইখানে এর ওয়েট তো নিচের দিকে কাজ করবে স্যার, ওয়েটের জন্য ওয়ার্ক ডান নেগেটিভ, ওয়েট নিচের দিকে, ডিসপ্লেসমেন্ট এই দিকে। এখন যদি বডিটা এই দিকে ঘুরতো তাহলে ডিসপ্লেসমেন্ট এই দিকে হতো। এবার বিভিন্ন পয়েন্টে বিভিন্ন হতে হতে যাবে। ওয়ার্ক ডান বাই দা, যখনই কেউ সার্কুলার মোশনে ঘোরে তার ওয়ার্ক ডান কত হয়? 0। অ্যাকচুয়ালি এখানে আর কোনো ফোর্স লাগে না, সেন্টিপিটাল ফোর্সটাই লাগে। বোঝা গেছে? সব জানলুম। ওয়ার্ক ডান সমান আমি কি জানলুম? ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এফ এস, হ্যাঁ cos থিটা। cos থিটার তো ভ্যালু, ওর তো আর এ নেই। তাহলে স্যার এই ওয়ার্ক ডানের ইউনিট কি হবে? এসআই ইউনিট অফ ওয়ার্ক ডান, এসআই ইউনিট অফ ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান। এসআই ইউনিট হচ্ছে ফোর্সের এসআই ইউনিট কি? নিউটন ইনটু ডিসপ্লেসমেন্ট মিটার। এটাই হচ্ছে ওয়ার্ক ডানের এসআই ইউনিট কত? নিউটন মিটার। শুধু নিউটন মিটার লেখ, মানে ওয়ান, নিউটন ইনটু মিটার। একেই বলে জুল। কি বলে? জুল। জে দিয়ে ডিনোট করা হয়। সিজিএস ইউনিট কি স্যার? সিজিএস ইউনিট অফ ওয়ার্ক ডান, সিজিএস ইউনিট অফ ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু, ফোর্সের হচ্ছে ডাইন আর ডিসপ্লেসমেন্টের হচ্ছে সেমি, সো দিস ইজ ডাইন সেন্টিমিটার। এখন স্যার এদের মধ্যে সম্পর্ক কি? হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দেম? নাও 1 নিউটন ইন্টু মিটার ইজ ইকুয়াল টু, উই ক্যান সে 1 নিউটন ইন্টু 1 মিটার, and this is nothing but 1 joule. 1 joule. আচ্ছা, 1 নিউটন means 10 to the power 5 dyne into 1 meter means 100 centimeter. So this is 10 to the power 7 dyne centimeter. এটাকেই বলবো, এই ডাইন সেমিকে বলবো আর্গ। কি বলবো? আর্গ। So we can say that 1 joule is equal to 10 to the power 7 arg. বুঝিছিস না বুঝিনিস? I think you understood. What is the relationship between 1 Newton and meter, 1 Newton meter to dyne semi? 1 Newton meter is equal to 10 to the power 7 dyne semi. 1 joule is equal to 10 to the power 7 arg. আচ্ছা, আরেকটা এইখানে ওয়ার্ক ডানের, ওয়ার্ক ডান না, সেটা হিটের হয়। এইখান পর্যন্ত তোরা ভালো করে দেখায়, ঠিক আছে? এরপরে আমরা নিউমেরিক্যাল করবো, মানে এনার্জিটা এবার পড়বো। আমরা ওয়ার্ক ডান করে ফেললাম, ওয়ার্ক ডান যা সেটাই এনার্জি, পরের দিন খেলা হবে। পরের দিন আরো ভালো করে বুঝতে পারবো যে ওয়ার্ক এনার্জি থিওরেম কি জিনিস, কি করে পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি সব হয়, সেগুলো আমরা